নেলসন ম্যান্ডেলা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের কথা জানেন। কেন আমরা যদি বসি, কমিশন যদি কথা বলে, মেডিয়েট করে যে ঠিক আছে তুমি অপরাধ করেছো, তুমি অপরাধের কথা যদি বলতে হবে, এবং অপরাধের যদি বলো এটা যদি তুমি হুকুমের আসামির দ্বারা তুমি আলাদা কেউ থেকে থাকে, তাহলে সেখান থেকে তোমাকে ক্ষমা পাওয়ার অধিকার আছে। এবং সেই ক্ষমাটা কারা দিতে পারে? ক্ষমাটা যারা ভিকটিম তারা দিতে পারে। যখন তারা বুঝতে পারে যে একটা কি সে যেই হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে কেউ থাকুক, সে যদি অপরাধ করে থাকে কোনো হুকুমের দ্বারা, অন্যের হুকুমের দ্বারা সে অপরাধ করে থাকে, তাহলে সেটা কিন্তু আমরা ওটা সে এক ধরনের ক্ষমা সে পেতে পারে। কারণ সে সত্য আমরা জেনেছি, এবং সত্য জানার পরে তখন আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা তখন সেখান থেকে তাদেরকে অনুপ্রাণিত করা হয় যে কোনো অফিসার কি কোনো পুলিশ হতে পারে, সেনাবাহিনীর লোক মানুষ হতে পারে, তাকে তারা ক্ষমা করে দিচ্ছেন বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক স্বার্থে। ফলে অদ্ভুত ব্যাপারটা হলো এই আইনটা এমনই একটা আইন যে আইনটাকে আপনি প্রচলিত আইনের অধীনে বিচার করতে পারবেন। ফলে আজ বিচার করতে না পারলে আমাদেরকে এই আইনটাকে সফল করতে হলে আমাদেরকে একটা রাজনৈতিক ফয়সলা দরকার আছে। কারণ আমরা এটা করতে গেলে আমরা যে বিরোধের মুখোমুখি হব, আমি তার পক্ষে নই। আমি অনেক সময় দেখি যে অনেক সময় সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, যেটা আমি মনে করি এটা আমাদের কোথাও নেয় না, এটা আমাদের কিছুই কিন্তু আমাদের সহায়তা করে না। কারণ আমাদের এটা রাজনৈতিক ইস্যু। ফলে রাজনৈতিক ইস্যুকে আমরা রাজনৈতিকভাবে আশা করি আমরা মোকাবেলা করা শিখব।